সিলেটে আছেন সহকর্মী শাহরিয়ার হোসেন। সর্বশেষ খবর জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। শাহরিয়ার, এখনের আবহাওয়ার পরিস্থিতি কি, আপনার কি মনে হচ্ছে? আর ব্যাটাররা আজকের টেস্টে কতটা ঘুরে দাঁড়াতে পারবে বলে মনে করছেন, আমাদের জানাবেন। প্রথম প্রশ্নটা দিয়ে শুরু করে যাই। এখনকার আবহাওয়ার অবস্থা হচ্ছে একেবারে বৃষ্টি নেই, একেবারে বৃষ্টি নেই। ঠিক আধ ঘন্টা পরে, এখন থেকে আধ ঘন্টা পর খেলা কিন্তু শুরু হবে দুপুর 1টা পর্যন্ত। অর্থাৎ প্রথম সেশনের খেলা না হলেও দ্বিতীয় সেশন এবং তৃতীয় সেশনের খেলা কিন্তু মাঠে গড়াবে যদি আর বৃষ্টি না হয়। তবে বলতে গেলে যে আবহাওয়া থেকে যেটা জানতে পেরেছি, হয়তোবা দুপুর 2টা বা 3টার পর হয়তো আবার আরেকটা বৃষ্টির সম্ভাবনা আছে। বাট যদি বৃষ্টি না হয় তাহলে বাকি 2 সেশন খেলা হবে। আর আরেকটা কথা যে এই বৃষ্টিটা কিন্তু বাংলাদেশের জন্য একটা আশীর্বাদ বলতে হয়। All time Roma. Taste it, love it. কারণ হচ্ছে বাংলাদেশ যদি মর্নিং সেশনে ব্যাটিং করতো তখন পিচে ময়েশ্চারাইজার থাকে এবং সেই জন্য তখন ব্যাটিং করাটা খুব টাফ হয়। বাট এখন যখন বেলা গড়িয়েছে, একটু রোদও উঠেছে, তাই কিন্তু এখন বাংলাদেশের ব্যাটারদের জন্য ব্যাটিং করা সহজ হবে, যেটা সকালবেলা হতো না। তো এখন বর্তমানে তো যেহেতু 25 রানে পিছিয়ে আছে, বাংলাদেশ 2 সেশন ব্যাটিং করার সুযোগ পাবে। তো এই 2 সেশন যদি বাংলাদেশ ভালোভাবে ব্যাটিং করতে পারে, অ্যাটলিস্ট দেখা যাচ্ছে যে 2 সেশনে বাংলাদেশ যদি 4টা বা 5টা বেশির উইকেট না হারায়, তাহলে কিন্তু একটা হেলদি টার্গেট দেওয়া সম্ভব। আমরা জানি যে 4th ইনিংসে সাধারণত যদি 250 রান টার্গেট দেওয়া যায়, সেটাই কিন্তু একটা হেলদি টার্গেট পাওয়া যায়। কারণ 4th ইনিংসে যখন কালকে 4র্থ দিন এবং পরের দিন পঞ্চম দিন না গেলেও দেখেন 4র্থ দিন থেকেই কিন্তু পিচটা কিছুটা পরিবর্তন হতে থাকে। কারণ একই পিচে যখন খেলা হয়, ঠিক আছে, তখন কিন্তু সেই পিচটাও একটু ফাটে। তো সেই হিসাবে কিন্তু পিচটা একটু পরিবর্তন হয়, তখন সেই ফেভারটা হচ্ছে বোলারদের কাছে যায়। এবং সেই হিসাবে বলতে গেলে যে যদি পরবর্তীতে পিচটা যদি কিছুটা পরিবর্তন হয়, সেটা কিন্তু বোলারদের জন্য, বাংলাদেশের জন্য আরও ভালো হবে। এবং সেই টার্গেটটা, তবে প্রথম টার্গেট হচ্ছে বাংলাদেশের ব্যাটারদের থাকবে যে প্রথম ইনিংসে যে ভুলটা করেছিল সেই ভুলটা জানি না করে। যদি জিম্বাবুয়েকে একটা অ্যাটলিস্ট 250 বা 260 রানের টার্গেট দেওয়া যেতে পারে, তাহলে কিন্তু বাংলাদেশ হয়তো বা এই টেস্টটা জিততে পারবে। প্রিয়া। শাহরিয়ার, আপনাকে অনেক ধন্যবাদ।